দর্শক, সারা বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোতে যেগুলোতে এখন অবধি পর্যন্ত মৃতের সংখ্যা নির্দিষ্ট হয়েছে, সেই বিষয়গুলো নিয়েই কিন্তু থাকছে আমাদের ইউকে বাংলার আজকের এই বিশেষ আয়োজন। পুরোটা সময় জুড়ে থাকবো আমি অপু, দেখতে থাকুন ইউকে বাংলা। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে 6 জেলায় এখন পর্যন্ত 10 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিহতদের মধ্যে রোববার 2 জন এবং সোমবার 8 জনের মৃত্যু হয়েছে। এরই মধ্যে পটুয়াখালীতে 3 জন, ভোলা ও বরিশালে 2 জন করে এবং সাতক্ষীরা, চট্টগ্রাম ও কুমিল্লায় 1 জন করে নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য মতে রোববার সন্ধ্যায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে শওকত মোড়ল নামে এক বৃদ্ধ মারা যান। একই দিনে বিকেলে পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে প্লাবিত এলাকা থেকে বোনকে রক্ষা করতে গিয়ে মোহাম্মদ শরীফুল ইসলাম নামের একজনের মৃত্যু হয়। এছাড়াও সোমবার ভোরে বরিশাল নগরীর রূপতলী এলাকায় বহুতল ভবনের দেয়াল ধসে 2 জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। নিহতরা হলেন লুকমান ও মুকসেদুল। ভোলায় ঝোড়ো বাতাসে টিনের ঘর ভেঙে চাপা পড়ে মনেজা খাতুন নামে এক নারী মারা যান। তিনি লালমোহন উপজেলার চর উমেদ গ্রামের বাসিন্দা আব্দুল কাদেরের স্ত্রী। একই জেলায় দৌলত খানে গাছ ভেঙে চাপা পড়ে মাইশা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মাইশা দৌলত খান পৌরসভার 2 নং ওয়ার্ডের মোহাম্মদ মনির হোসেনের মেয়ে ছিলেন। চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার টেক্সটাইল এলাকায় দেয়াল চাপায় সাইফুল ইসলাম হৃদয় নামে এক পথচারী মারা গিয়েছেন। পটুয়াখালীতে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে 3 জন মারা গিয়েছেন। এর মধ্যে জেলার দুমকি উপজেলায় গাছ চাপায় জয়নাল হাওলাদার নামের এক বৃদ্ধ মারা যান। তিনি উপজেলার পাঙ্গাশে ইউনিয়নের 9 নং ওয়ার্ডের নলদুয়ানি স্লুইস গেট এলাকার বাসিন্দা ছিলেন। জেলার বাউফলে উপজেলা পরিষদ গেটের সামনে একটি অফিস ভেঙে চাপা পড়ে মোহাম্মদ আব্দুল করিম নামের এক পথচারীর মৃত্যু হয়। এদিকে ঘূর্ণিঝড় রেমাল দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তবে এর আগেই ঘূর্ণিঝড়টির তাণ্ডবে বহু ঘরবাড়ি ও দোকানপাট তছনছ হয়ে গেছে। বহু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া দেশের বিভিন্ন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জলোচ্ছ্বাসে ভেসে গেছে গবাদি পশু, মাছের ঘের ও ফসলি ক্ষেত। বিভিন্ন এলাকায় সড়কে গাছ পড়ে যোগাযোগ বন্ধ রয়েছে। এদিকে সিলেটেও রেমালের প্রভাবে থেমে থেমে সকাল থেকে এখন অবধি পর্যন্ত বৃষ্টি হচ্ছে। দর্শক, এই ছিল ইউকে বাংলার আজকের রেমালের তাণ্ডবের সর্বশেষ। ফিরছি নতুন কোনো সংবাদের সাথে ইউকে বাংলার ফেসবুক পেজে। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।